নোংরা অন্তরকে কিভাবে পরিষ্কার করবেন। দ্বিতীয় পর্ব, ওস্তাদ নোমান আলী খান। আমি বোনদের সবসময় বলি, মানে প্লেট গ্লাস পরিষ্কার করার মতো। এখানে প্লেট হলো আপনার হার্ট, আপনি একে ধৌত করছেন, পরিষ্কার না হওয়া পর্যন্ত ধুতে থাকবেন, ঠিক না? ব্যাপারটা এমনই। প্রসঙ্গত অন্তরের পরিশুদ্ধি অর্থাৎ তাজকিয়া হল 3টি মেসেজের একটি, যা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি প্রেরণ করেছেন আমাদের জন্য। প্রথমটা হল সূরাতুল বাকারায় এসেছে, রব্বানা ওয়াবআথ ফীহিম রাসূলাম মিনহুম ইয়াতলু আলাইহিম আয়াতিকা ওয়া ইউআল্লিমুহুমুল কিতাবা ওয়াল হিকমাতা ওয়া ইউযাক্কিহিম। এটা ছিল ইব্রাহিম আলাইহিস সালামের দোয়া, সাইয়্যিদুনা ইব্রাহিম আলাইহিস সালামের দোয়া সূরাতুল বাকারায়। হে আমাদের রব, তাদের মধ্যে তাদের থেকে একজন রাসূল প্রেরণ করুন, যে তাদের প্রতি আপনার আয়াতসমূহ তিলাওয়াত করবে এবং তাদেরকে কিতাব ও হিকমত শিক্ষা দিবে আর তাদেরকে পবিত্র করবেন। 1. তাদের নিকট আপনার আয়াতসমূহ তিলাওয়াত করবেন। 2. তাদেরকে কিতাব ও হিকমত অর্থাৎ সুন্নাহ শিক্ষা দিবেন। 3. এবং তাদেরকে পবিত্র করবেন। এটাই হলো অন্তরের পরিশুদ্ধি, তাজকিয়া। এই কথাগুলো কোরআনে 4 বার এসেছে। আপনি যদি সূরাতুল বাকারার সাথে তুলনা করেন সূরাতুল জুমুআয়ে, দেখবেন এই কথাগুলোর ক্রম পরিবর্তিত হয়ে হুয়াল্লাযী বাআসা ফিল উম্মিয়িনা রাসূলাম মিনহুম ইয়াতলু আলাইহিম আয়াতিহি ওয়া ইউযাক্কিহিম ওয়া ইউআল্লিমুহুমুল কিতাবা ওয়াল হিকমাতা। নিরক্ষরদের মাঝে পাঠিয়েছেন তার রাসূলকে তাদেরই মধ্য হতে, যে তাদের কাছে আল্লাহর আয়াত পাঠ করে, তাদেরকে পবিত্র করে আর তাদেরকে কিতাব ও হিকমত শিক্ষা দেয়। অথচ ইতপূর্বে তারা ছিল স্পষ্ট গুমরাহিতে নিমজ্জিত। এখন দেখুন পবিত্র করার কথা দ্বিতীয়বারে এসেছে। অর্থাৎ আপনি যখন ইসলাম গ্রহণ করেন, মুসলিম হয়ে যান, তখন তাজকিয়া হয়ে যায় কোনো কোনো স্কলারের মতে ফরদ আইন, প্রতিটি ব্যক্তির উপর ফরজ হয়ে যায়। এখন অল্প কথায় বলছি কিভাবে আমি এটি অর্জন করব। তার আগে একটি কথা বলে রাখি, এটি একটি প্রসেস, একটি প্রক্রিয়া। একদিনে এটি সম্ভব হবে না। আচ্ছা, 1 নম্বর, আপনার সমস্যা খুঁজে বের করুন। আমার সমস্যা কি? আমার সমস্যা রাগ। আমি যখন রেগে যাই, আমি আল্লাহর অবাধ্য হয়ে পড়ি, আমি খারাপ কথা বলে ফেলি, মানুষকে কষ্ট দেই। অন্য আরেকজন বলতে পারে, আচ্ছা আমার সমস্যা কি? হিংসা। তার কেন এটা থাকবে? আমার তো নেই, সে তো এটা পাওয়ার যোগ্য না। কেউ কেউ বলবে, আমার সমস্যা হলো আমি যখন মুখ খুলি মানুষকে কষ্ট দিয়ে ফেলি, গীবত, মিথ্যা, মানুষকে অপমান করা, টিটকারি করা, এ ধরনের সবকিছু। তাহলে 1 নম্বর বিষয় হলো আপনার সমস্যাগুলি শনাক্ত করুন, এরপর এক একটি করে ধৌত করতে থাকুন, মুছে ফেলুন নিজের জীবন থেকে। সহজ একটি সমাধান হলো ভালো মানুষের সঙ্গ। আমি জানি আমি যদি ওদের সাথে যাই আমি মানুষের গীবত করব। আমি যদি ওই মহিলার বাড়িতে যাই আমি অন্তরে হিংসা অনুভব করব। তার আছে 4 বেডরুমের বাসা আর আমারটা 3 রুমের, তাই আমাকে এসব সামাজিকতা বাদ দিতে হবে। দ্বিতীয় সমাধান, মুজাহিদা বা সাধনা। প্রসেসটা খুবই সহজ। 4টি জিনিস কমাতে হবে আর একটি জিনিস বাড়াতে হবে। ইমাম ইবনুল কাইয়িম খুবই সুন্দর করে এটি তুলে ধরেছেন যে 4টি জিনিস কমাতে হবে। 1 নম্বর, কথা বলা কমাতে হবে। 2 নম্বর, ঘুম কমাতে হবে। 3 নম্বর, আহার কমাতে হবে। এবং 4 নম্বর, মানুষের সাথে আড্ডা গল্পগুজব কমাতে হবে। আর যে একটি জিনিস বাড়াতে হবে তা হলো আল্লাহর জিকির। এটি একেবারে তাজকিয়ার ভিত্তিপ্রস্তর। একটি কথা আছে যা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি আরোপিত হয়েছে। কথাটি হলো, ওয়া ইন্না সাকালাতাল কুলুব যিকরুল্লাহ, নিশ্চয় আল্লাহর জিকির অন্তরের পরিষ্কারক। তৃতীয় পর্ব জন্য অপেক্ষা করুন।